35 বছর এই ভিউ কার্ড স্কুল জীবনের এখনো ধারণ করে রেখেছি। আত্মীয়র থেকেও মনে হয় যে এতটাই আমরা তাকে ভালোবেসেছিলাম যে আজকে 29 বছরও আমরা আমাদের হৃদয়ে ধারণ করে রেখেছি। এবং 35 বছর এই ভিউ কার্ড স্কুল জীবনের এখনো ধারণ করে রেখেছি। এতটাই ভালোবেসেছি, তাকে ভালোবেসেছিলাম, তাকে পছন্দ করেছিলাম। আমাদের হৃদয়ের হিরো ছিল। তখন তো আমি ছোট ছিলাম যখন সালমান শাহ হিরো ছিল। তার বহু অনেক পরে আসছি, তখন আমি ক্লাস 8-এ পড়তাম। তখন তো আর সালমান শাহকে দেখার সৌভাগ্য হয়নি, আমরা টিভির পর্দাতেই দেখেছি। আর এই ভিউ কার্ডগুলো রাখার কারণ হলো তাকে আমরা অনেক পছন্দ করতাম, আজও করি, সারা জীবন করে যাব। আসলে তখন তো অনেক ছোট ছিলাম, ক্লাস 8-এ পড়তাম। যখন শুনেছিলাম আমি 3 দিন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম, শুধু কান্না করেছিলাম। আপনারা জানেন যে আমাদের প্রিয় সালমান শাহ হত্যা করা হয়েছে। এই সংবাদ শুনে অনেকেই সুসাইড করেছে। হয়তো আমিও সেই দলে যেতে পারতাম, কিন্তু করি নাই। কারণ হচ্ছে এই যে সালমান শাহের জন্য নামাজ পড়ে দোয়া করি, যদি মারাই যেতাম এই দোয়াটা তো করতে পারতাম না। আজকে জীবিত আছি বলে এই জায়গায় এসে প্রতিবাদ করতে পারছি। আমার দাদি উনি প্রায় এতই পছন্দ করতো সালমান শাহকে, উনি প্রায় সালমান শাহ চলে যাওয়ার পরে উনি মারা গেছে আমি কখনো বলতে পারি না। আমি বলি উনি চলে গেছে, কোথায় চলে গেছেন? আল্লাহর কাছে। আমার দাদি প্রায় পাগল হয়ে গেছিল। আর আমরা তো তখন ইয়াং জেনারেশন, মাত্র ক্লাস 8-এ পড়ি। আর উনি একটা বয়স্ক মানুষ। আমার দাদি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতো। সালমান শাহ মারা যাওয়ার পরে আমরা এর বিচার চাই। আমাদের সালমান শাহ কখনোই আত্মহত্যা করতে পারে না, তাকে খুন করা হয়েছে।